এত বড় একটা দেশের মধ্যে কত রকমের কাণ্ড। ভারতীয় গণমাধ্যমে যখন বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তখন ফরেন সার্ভিস একাডেমিতে যেন এক সম্প্রীতির মিলন মেলা। বৃহস্পতিবার বিকেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের প্রতিনিধির মেলবন্ধন জানান দেয় অসাম্প্রদায়িক বাংলাদেশের, যার নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা একই পরিবারের সদস্য। ভারতীয় গণমাধ্যমের লাগাতার অপপ্রচার আর দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি সম্পর্কে করণীয় ঠিক করতে বাংলাদেশের সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ আহ্বান করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার তার আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেন আস-সুন্নাহ ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম, বুদ্ধিস্ট ফেডারেশন ও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে সংলাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কথা শুনেন। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অস্থিরতা নিরসনে নিজেদের মন্তব্য তুলে ধরেন। আমাদের সবার সমান অধিকার। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ধর্মীয় প্রতিনিধিরা। তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তার মধ্যে কোনো বিভেদ নেই। যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। কারো উস্কানিতে প্ররোচিত না হওয়ার আহ্বান জানিয়ে ধর্মীয় প্রতিনিধিরা বলেন, ভারতীয় গণমাধ্যম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। দেশীয় উস্কানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার পরামর্শ দেন তারা। শান্তি সম্মেলন করে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি ওনাকে। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। পরে উপদেষ্টা মাহফুজ আলম জানান, ভারতীয় অপপ্রচারের জবাব সম্প্রীতি দিয়ে দেবে বাংলাদেশ। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, অল্প দিনের মধ্যেই তা দৃশ্যমান হওয়ার প্রত্যাশা তার। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি। এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সংলাপ চলমান থাকবে বলেও জানানো হয় বৃহস্পতিবারের আয়োজন থেকে। অবশ্যই আছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।